পরিত্যক্ত জায়গার আশেপাশে যাওয়া উচিত না। সেবার ঈদের ছুটিতে আমরা নানা বাড়িতে বেড়াতে যাই। আমার নানাদের দুই ভাইয়ের মধ্যে আমার নানা ভাই বড়। তাদের দুই ভাইয়ের বাড়ি ছিল পাশাপাশি। বলে রাখা ভালো, আমার নানার দুই মেয়ে, বড় খালা বিদেশ থাকেন, অপরদিকে ছোট নানার 3 ছেলে। এই বাড়িতে খেলার সাথী না থাকায় আমি আর আমার ছোট ভাই হৃদয় ছোট নানা নাতি নাতনিদের সাথে খেলাধুলা করে সেখানে বেশি সময় কাটাতাম। তো এক বিকালে খেলার ছলে সবাই গ্রামের শেষ মাথায় একটা পরিত্যক্ত জমিতে যাই। খেলতে খেলতে এক সময় সন্ধ্যা হয়ে যায়। সে সময় আমাদের সাথে খেলতে আসা ফেরদৌস, ছোট নানা নাতি, বলে বাড়ি ফিরে যেতে। সন্ধ্যা হলে নাকি বাইরে থাকতে নেই, দুষ্ট আত্মারা নাকি এ সময় বাইরে ঘুরে বেড়ায়। কিন্তু আমি আর হৃদয় পাত্তা দিই না তার কথায়। আমরা এসব বিশ্বাসও করতাম না। তাই ওরা সবাই চলে গেলেও আমরা দুই ভাই রয়ে গেলাম। ওরা চলে যাওয়ার মিনিট 10 পরে হৃদয় আমায় বলল, এভাবে চুপ করে না থেকে আমরা বরং লুকোচুরি খেলি। আমিও রাজি হলাম। এরপর আমি একটা বড় বট গাছের সামনে দাঁড়িয়ে 1 থেকে 10 গুনতে লাগলাম আর ওকে লুকাতে বললাম। আমি গোনা শেষ করে ওকে খুঁজতে শুরু করি। একটা দীর্ঘ সময় ওকে খুঁজতে খুঁজতে আশেপাশের কোনো জায়গা বাকি রাখিনি, কিন্তু ওর কোনো খোঁজ পাচ্ছিলাম না আমি। এদিকে অনেক রাত হচ্ছিল। আমি তখন ভাবলাম ও বাড়ি ফিরে গেছে। তাই আমিও বাড়ি ফিরে যাওয়ার জন্য পা বাড়ালাম। বলা বাহুল্য, সে পরিত্যক্ত জমিটার একদম শেষ মাথায় একটা পুরাতন কবরস্থান ছিল। সেদিক দিয়ে আমাদের নানা বাড়িতে যাওয়ার রাস্তা। তো কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি হঠাৎ কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলেও কৌতূহল দমন করতে কবরস্থানের দিকে কিছুটা এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম কেউ নেই। ফিরে আসতে গেলে আবারও কান্নার শব্দ শুনতে পেলাম। এবার আরো কাছ থেকে শোনা গেল কেউ ভয়ানক অদ্ভুত আওয়াজে কান্না করতে লাগলো। শব্দটা যেন আমার চারপাশ থেকে আসছিল। বুঝতে পারলাম রাত্রিবেলা আশেপাশে কেউ না থাকা সত্ত্বেও এখানে চলে আসা আমার উচিত হয়নি। সেই অদ্ভুত কান্নার আওয়াজে আমার বেশ ভয় করতে লাগলো। মনে মনে দোয়া দরুদ পড়তে পড়তে একটা সময় ছুট লাগালাম বাড়ির দিকে। কিন্তু জমিটা পার হওয়ার সময় একদম শেষ সীমানায় কিছু একটার সাথে আমি পা জড়িয়ে পড়ে প্রচন্ড আঘাত পাই। ভয়ানক কান্নার আওয়াজ থেকে রেহাই পেতে দৌড়াতে যেয়ে পড়ে আঘাত পাওয়াটা আরো ভয়ানক রূপে ধারণ করলো। আমি জ্ঞান হারালাম। সকালে নিজেকে বাড়িতে আবিষ্কার করি। সবাই আমার চারপাশেই আছেন। আম্মুর থেকে জানতে পারি গতরাতে আমি বাড়ি না ফেরায় খুঁজতে খুঁজতে আমাকে জমির ওই জায়গাটা থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু হৃদয়ের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকে আমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে থাকি। ওদিকে হৃদয়কে অনেক খুঁজেও পাওয়া যায় না। এরপর একজন নামকরা হুজুরকে ডাকা হয়। সেই হুজুর কিছু গণা পড়া দিয়ে আমাকে একটা তাবিজ দেন। তিনি আরো জানান ওই জমির আশেপাশে থাকা কিছু দুষ্ট জিন আমার উপর আসর করেছে। আমার ভাইয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন হৃদয় হয়তো সেই দুষ্ট জিনেদের কবলে আছে। সেদিন আমি কোনোভাবে বেঁচে গেলেও আমার ভাই আর নেই শুনে আমি খুব ব্যথিত হই। কোথাও না কোথাও নিজেকে দোষী মনে হচ্ছিল বাইরের অবস্থার জন্য। সেই ঘটনা 10 বছর পেরিয়ে গেলেও আজও হৃদয়কে আর খুঁজে পাওয়া যায়নি। আর আমাদের জীবন নিজেদের মতো করেই চলছে। কেউ কোনো জিনিস মানা করলে সেটা শোনা দরকার, না হলে এরকম বিপদে পড়তে হয়।